হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আসলে সকলে ভালো আছো। আর আমার সকালের কাজ আজ কিন্তু সব হয়ে গেছে, চা খাওয়া থেকে সম্পূর্ণ কাজ হয়ে গেছে। তো যাই হোক, আজ একটু লেটে এসেছি। তো সকালে দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম, আর মাহি দেখো এমনি এমনি নেচে যাচ্ছে। তো আমি একটু দাঁড়িয়েছিলাম, কী বলছিলাম। তো যাই হোক, এবার আমাদের দুপুরে রান্নার জন্য পনির নিয়ে আসা হয়েছে। মাহি পনির খেতে চেয়েছিলো, তো এক প্যাকেটই আনা হয়েছে। তো যাই হোক, মাহি আমাকে বললো ও নিজে কাটবে। তো দেখো মাহি এবার কাটছে পনিরগুলো। আর বাবা মেয়ের এতটা বুদ্ধি কম, ওরা কি করেছে, মানে একটু আমি এর আগে একটু নরম টাইপের পনির মানে ভালো লাগে, তো ওর সেটা গরম জলে করা যায়, কিন্তু ওরা দোকান থেকেই নিয়ে এসেছে এরকম টাইপের। দেখো পনিরের কী অবস্থা। আমার তো প্রচুর রাগ হচ্ছিলো, তো মাহি নিজেই কাটতে বসে গিয়েছিলো। যাই হোক, আজকে পনিরের সবজি হবে, আর অন্য কোনো সবজি মাহি দিতে দিবে না, আর মুগ ডাল। তো মুগ ডালটা মাহি ভাজছে, ওর কথাগুলো শুনে নাও। করতে চলেছি আমরা মুগ ডাল। তাই বলে ভালো করে প্রথমে মুগ ডালটাকে ভেজে নিবা। তারপরে এর মধ্যে জল দিয়ে, শুকা লঙ্কা দিয়ে, মশলা দিয়ে ভালো করে ডালটাকে তৈরি করে নিবা। আজ কী বলো তো, আমার দেখো ভাতটা হয়ে গিয়েছে। আজকে আমি পনিরের রান্নাটা না একটু আলাদা মতো করবো, মানে যেটা আমি করেছি আমার মনে হয় না কেউ এভাবে করেছে। তো যাই হোক, পনিরের সবজিটা তোমরা দেখে নাও। আর আমি মুগ ডালটাকে না যেটা করছিলাম সেটা অনেকটাই ভেজেছিলাম, আর পরে আবার একটু মুগ ডাল দিলাম, মানে এরকমভাবে কিছু কাঁচা কাঁচা ভাব আর কিছু ভাজা। মুগ ডালটা একটু আলাদা মতো লাগে, তোমরা করে দেখবে। মানে কিছুটা আগে ভেজে নাও, তারপর ওটাকে আবার কিছুটা মুগ ডাল কাঁচা দাও, একদম না ভাজা, তো ওটা খুব ভালো লাগে। তো যাই হোক, পনির আমার ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিলাম, আর পনিরের সবজির জন্য বসে পড়েছি। তো টমেটো, পেঁয়াজ আর কিছু কাজু কিশমিশ নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, তেজপাতা। মানে আমি রান্নাটা কী বলো তো, পুরো কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা একদমই দেবো না। তো কালার যাই হোক, কিন্তু খেতে একটা টেস্ট একটা আলাদা টাইপেরই আসবে। তো যাই হোক, আমি রান্না করার জন্য বসে পড়েছি, মানে সব পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কেটে নিচ্ছি। এবার আমি না যেভাবে মশলা করবো, আমার মনে হয় না কেউ এইভাবে করেছে কোনো দিন। তো যাই হোক, আমি আলুগুলো এইভাবে কেটে নিলাম, আর আমি কড়াই বসে, মানে পেতলের কড়াই করব। আর পেতল কাঁসা জানি না, কিছু হবে একটা, পেতল বা কাঁসা এরকম টাইপের। তাই মশলাগুলো না হালকা করে ফ্রাই করে নেব, মানে এইভাবে মশলা করলে না একটা আলাদা টেস্ট হতে, মানে সব কিছু পেঁয়াজ, আদা পেঁয়াজ সব কিছুই আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। কারণ একটা একটা গন্ধ আসছে না, আর এই রান্নাটা আবার যখন মশলা হবে না, আলাদা একটা গন্ধ আসবে। তো যাই হোক, আমি দেখো সব একটু একটু করে হালকা ফ্রাই, অতটাও না। তো যাই হোক, আমার এগুলো এবার একটু একটু করে ভাজা মানে হয়ে গিয়েছে। তো কাঁচা সবগুলো মশলা যতগুলো দেবো আমি, এবার সবকে একটা মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি, এগুলোকে এবার পেস্ট করে নিব। এবার আমি কড়াইয়ে তেল দিলাম, একবারে তেলটা দিয়ে দিলাম। আর আমি এগুলোতে পনিরগুলোকে আমার খুব সাবধানে ভাজতে হবে। তো আমি যে আলাদা করে তেল ইয়ে করবো, সেটা পনিরে মাখাবো হলুদ বা লবণ, তো কোনো উপায় নেই। তো আমি তেলের মধ্যেই লবণ হলুদ দিয়ে দেবো একবারে, তাহলে এখানে ভাজাটা হলে না, মানে পনিরটা একটু শক্ত হবে। তো যাই হোক, মানে প্রচুর নরম নিয়ে এসছে। দেখো হালকা একটু হলুদ দিলাম, দেখে অনেকটাই মনে হচ্ছে। আর তেলটা লবণও দিয়ে দেবো আমি এখানে, মানে লবণটা, মানে পনিরটা কী বলতো একটু ভাঙা ভাঙা টাইপের, তো একটু হলুদ লবণগুলো ঢুকে গেলে না খুব ভালো লাগবে। তো যাই হোক, এটা তেলটাকে আমি হালকা একটু ভালো করে গরম করে নিলাম। এবার পনির দেখছো পনিরগুলোর কী অবস্থা, মানে পনিরগুলো গরম জলে দিব একটু নরম করবো, তার উপায় নেই, তার আগেই এরা এরকম নিয়ে এসছে। তো যাই হোক, একটু অল্প করে সবজি করে তার জন্য। আর পনিরগুলো দেখো আমি এইভাবে ভাজলাম, তাছাড়া কোনো উপায় ছিল না। তো দেখ শেষে ভালোই হয়েছে। তো এবার দেখো আমার মিক্সিতে যার মশলাটাও আমার করা হয়ে গিয়েছে। আর আলুগুলোকে আমি পনিরগুলো তুলে নিয়েছি, এবার আলুগুলোকেও ভেজে নিব। আর এগুলো না ভেজে আবার তুলে নেবো, এগুলো একদম রাখবো না, আবার পরে এগুলো দিয়ে দিব। তো আমার আলু পনির ভাজা হয়ে গেছে, আর তেলটা একটু হালকা কালো মনে হচ্ছে। যাই হোক, কালো হলেও একটা পনির আলু ভাজা আছে না, একটা আলাদা টেস্ট আসবে। আর আমি অনেকগুলোই পেঁয়াজ দিয়েছিলাম ভাজা, পেঁয়াজগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজ নিয়ে একসাথে সবগুলো উপকরণই ভেজে নিব। তো পেঁয়াজটাকে আগে একটু দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। আর এলাচ শোনো একদম পছন্দ করেন, তো আমাকে এলাচ দিতে দিলাম, আমি দেওয়ার প্রয়োজনও মনে হলো না, তার জন্য আমি দিলাম না। তো দু একটা তো আগেই দিয়েছিলাম। তো যাই হোক, এবার আমি এর মধ্যে না টমেটোটাকেও দিয়ে দিব। তো একটা টমেটো ছিল, এবার এটাকেও আমি দিয়ে দিলাম। তো টমেটোটা হালকা যখন এই টমেটো পেঁয়াজ একটু নরম হয়ে আসবে না, তখন আমি মশলাটাকেও দিয়ে দিব। তো দেখো মশলাটা আমার কালারটা একদম কেমন লাগছে, যাই লাগো, কিন্তু এখানে কাজু কিশমিশ তারপর সব কিছু দিয়ে একসাথে বেশ ভালো করে ভেজে নেব।
আর যে কোনো রান্নায় না একটু কাজু আর একটু কিশমিশ যদি একটু হালকা করে ফ্রাই করে দেওয়া যায় না, ওই রান্নার টেস্ট সত্যি কথা বলতে অনেকটাই ভালো লাগে, অনেকটাই, মানে একটু হালকা ফ্রাই করে। কাঁচা তো আমরা অনেকজনই খাই, কিন্তু একটু হালকা ফ্রাই করে। তো দেখো আমার একদম মশলা আর টমেটো পেঁয়াজ একদম মিলেমিশে গিয়েছে, একদম পুরো ভাজা হয়ে গিয়েছে। আর জলটা গরম ব্যবহার করলে আমার মনে হয় ভালো হয়। তো লবণটা আমাকে স্বাদ মতো আমি দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিব। আলুর একটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে না, আর আলু তো আমাকে অনেকটাই দিতে হবে, তো অনেকটাই আলু দিচ্ছি। একদম মশলাটা একদম আমার কষে এসেছে। তো এবার আর একটা কি সব থেকে বড় ব্যাপার, যেটা মুগ ডাল আমি সেদ্ধ করেছিলাম না, সেই মুগ ডালটা আমি ছোটো এক চামচ দিলাম, কারণ এই রান্নাটা আরও একটা টেস্ট এনে দেয়। সেটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর লাগে। তো দেখো আমি পনিরের সবজিতে সেদ্ধ করা মুগ ডাল দিলাম। মুগ ডাল যেটা রান্না হবে ওটা হবে, বাট ওখান থেকে দিলাম। এবার আমি পনিরটাকেও দিয়ে দিলাম। তো সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানা। আর একটা কি, আমি খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, পনির রান্নার সাথে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। সকল অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আমার পাশে থাকে, পুরোনোদের অনেক অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম পনিরের সবজির সাথে। সকলকে টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো, বাই।